দর্শক শুভেচ্ছা, জনতার কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আসিফ সুমিত। আপনারা জানেন, জনগণের মতামত তুলে ধরতেই একুশে টেলিভিশনের বিশেষ আয়োজন জনতার কথা। আমাদের প্রত্যাশা দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, দীর্ঘদিন ধরে রাজধানীর 7টি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়ার পর থেকে শিক্ষার্থীরা আন্দোলন করছে। তারা বলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়ার পরে তারা নানাভাবে বৈষম্যের শিকার হচ্ছে। মূলত এই 7 কলেজের শিক্ষার্থীদের কাছ থেকে আমরা জানতে চাইব যে কী ধরনের বৈষম্যের শিকার তারা হচ্ছেন, কী ধরনের বৈষম্য হচ্ছে এই শিক্ষার্থীদের সঙ্গে। শিক্ষক যে সংকট প্লাস ক্লাসরুম সংকট, তারপর হচ্ছে তারা যে প্রত্যাশা দিয়েছিল আমাদের এখানে 2 দিন ক্লাস নেওয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষকদের, সেই ক্লাস আমরা পাচ্ছি না। তারপর আমরা শিক্ষার গুণগত মানটা যে নিশ্চিত করা দরকার উচ্চশিক্ষার, আমাদের এখানে যে উচ্চশিক্ষা মানেই আমরা বুঝি যে এখানে গবেষণা করতে হবে, রিসার্চ থাকতে হবে, যার বিন্দুমাত্র আমরা এখানে পাচ্ছি না। ঢাকা ইউনিভার্সিটিতে গেলে আমরা কোনো সম্মান পাই না, তারা আমাদেরকে ট্রোলিং করে, তারা আমাদেরকে এইটা বলে যে ও আচ্ছা অধিভুক্ত, আরে এরা আমাদের অধিভুক্ত। এটা শুনতে কিন্তু ততটাই খারাপ লাগে, কারণ হচ্ছে আমি যখন কোথাও বলতে যাই আমার বলেছে কোন কলেজে পড়ো, তখন আমরা 7 কলেজ বলবো নাকি ইডেন কলেজ বলবো নাকি অ্যাফিলিয়েটেড ইউনিভার্সিটি অফ ঢাকা বলবো। আমরা হচ্ছে পরিচয়হীনতায় ভুগছি, শিক্ষক সংকট, আমাদের রেজাল্ট ধস হচ্ছে, গবেষণার কোনো সুযোগ নেই এখানে। তারপর হচ্ছে আধুনিক বিশ্বের সাথে চলার জন্য যে শিক্ষাটা প্রয়োজন সেই শিক্ষাটা আমরা 7 কলেজে পাচ্ছি না। বিশ্ববিদ্যালয়ে আমরা জানি যে শিক্ষার উৎপত্তি এবং শিক্ষা চর্চা হয়, কিন্তু বাস্তবিক অর্থে এই 7 কলেজে শিক্ষা চর্চাটির সঠিক পরিবেশটি আমরা ইতিমধ্যে পাইনি, যার ফলশ্রুতিতে হয়েছে কি শিক্ষার্থীদের মধ্যে স্ফুলিঙ্গের সৃষ্টি হয়েছে। আপনারা জানেন যে 17 সাল থেকে ধুকতে এই রাস্তা রোড ঘাট আটকাতে শিক্ষার্থীরা এখন ক্লান্ত। ন্যাশনাল ইউনিভার্সিটির নিজস্ব একটা পরিচয় আছে, তারা যে কলেজেরই থাক তারা একটা কেন্দ্রীয় পরিচয় দিচ্ছে। সেখানে আপনি আমাকে না দিচ্ছেন শিক্ষার পরিবেশ, না দিচ্ছেন শিক্ষার মান। একটা বিশ্ববিদ্যালয়ের শুধুমাত্র সার্টিফিকেট ছাপানো এবং পরীক্ষার আগে ফর্ম ফিল আপের টাকা গ্রহণ করে একটা বিশ্ববিদ্যালয়ের প্রধান কাজ না। বলতে পারি না যে আমরা বদ্রুন্নেসে পড়ি, আমাদের বলতে হয় আমরা 7 কলেজে পড়ি, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বদ্রুন্নেসাতে পড়ি। এটা কখনো কোনো অনার্স পড়ুয়া শিক্ষার্থী পরিচয় হতে পারে না, এটা আমাদের জন্য খুবই লজ্জাজনক একটি বিষয়। আমি আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয় দিব নাকি 7 কলেজের শিক্ষার্থী পরিচয় দিব, সেই আইডেন্টিটি ক্রাইসিসটা আমাকে প্রতিনিয়ত ভোগায়। এটা উচ্চ শিক্ষার ক্ষেত্রে আসলে আমরা এই ভোগান্তিতে পড়ি। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ শিক্ষার্থীদের মতামত। সাধারণ শিক্ষার্থীরা বলছেন যে তারা এই 7 কলেজ অধিভুক্তর পর থেকে নিজেদের আসলে কোনো ধরনের শ্রেণী, শিক্ষক এবং পাঠ্যসূচিতে কোনো ধরনের পরিবর্তন ঘটাতে পারেনি, বরঞ্চ তারা মানসম্মত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। এখন আমরা তাদের কাছে জানতে চাইব মূলত এই বৈষম্য দূর করার কি উপায় রয়েছে, তাদের মত থেকে আমরা শুনবো সেটি। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। এই বৈষম্য কিভাবে দূর করা সম্ভব? আমি মনে করি যে যদি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি হয়ে যায় তাহলে আমরা অনেক সুবিধা পেতে পারি। যেমন আমরা হচ্ছে ল্যাব সুবিধা পাবো। এই বৈষম্য দূরীকরণে প্রশাসনের এগিয়ে আসা উচিত, আমাদেরকে একটা সুযোগ তৈরি করে দেন। একমাত্র সমাধান হচ্ছে স্বতন্ত্র স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয়, এবং আমরা 7 কলেজ আমরা প্রত্যেকেই বিশ্বাস করি বর্তমান সরকার আমাদের ছাত্রদের সরকার, বর্তমান সরকার আমাদের জনগণের সরকার। তারা আমাদের বিষয়টা উপলব্ধি করবেন, আমাদের সমস্যাগুলো বিবেচনা করবেন এবং অবশেষে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, যেটা আমাদের প্রত্যেকের প্রত্যাশা, এটার দিকে ধাবিত হবেন। নিজেদের জন্য একটা স্বায়ত্তশাসিত পরিচয় এবং বিশ্ববিদ্যালয়, তারই প্রেক্ষিতে আমরা শিক্ষা উপদেষ্টার কাছে একটি স্মারকলিপি জমা দিয়েছি এবং একটি কমিশন গঠন করার প্রস্তাব দেওয়া হয়েছে। আজকে আমাদের ফর্ম হচ্ছে, অনেকের অনেক ধরনের সমস্যা। আজকে কিন্তু লাস্ট ডেট ছিল। আমাদের প্রশাসনিক ভবনে যে সময়গুলো নষ্ট করতেছে আমাদের বহিরাগতভাবে বলে, আমাদের সময় যে পরিমাণ নষ্ট করা হচ্ছে, যদি আমাদের স্বতন্ত্র একটা বিশ্ববিদ্যালয় হয়, আমাদের নিজেদের একটা প্রশাসনিক ভবন হয়, তাহলে সব সমস্যা সম্ভব। এর মধ্যে আমাদের শিক্ষার মানও উন্নয়ন হওয়া সম্ভব। পাবলিক বিশ্ববিদ্যালয় ছাড়া এই 7 কলেজের শিক্ষার সর্বোচ্চ মানটুকু এই মুহূর্তে নিশ্চিত করে একদম অসম্ভব, কারণ গত 7 বছরে আমরা দেখেছি তারা বিভিন্ন সময় রাজনৈতিক আশ্বাসের মতো শিক্ষকরা আশ্বাস দিয়েছেন যে এটা করে দিবেন ওটা করে দিবেন, কিন্তু বাস্তবিক অর্থে কোনো কিছুরই তার বাস্তবায়ন ঘটেনি। এখনও যদি এই মুহূর্তে এসে তারা আবার আশ্বাসের মধ্যে সীমাবদ্ধ থাকেন, আমরা শিক্ষার্থীরা মনে করছি এটি একটি মিথ্যা আশ্বাস হবে, যার ফলশ্রুতিতে আমরা একটি পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় চাই। ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন 21 টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।